হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে আসলাম আগের দিনের কথা মতো তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে তো অনেক আগেই বলেছি, মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এখন আমি বাপের বাড়িতে রয়েছি সবাই। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো চলো এখন শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে আগের দিন যে আমরা ফল মিষ্টি অনেক এনেছিলাম না, তো সেটা হচ্ছে আমি এখন কাকিদের বাড়ি এসেছি। মানে আমার কাকা, আমি চলে এসেছি কাকিদের বাড়ি, আর এটা হচ্ছে আমার কাকি। তো পিছনে কিন্তু ঠাম্মা বসে আছে। তো আমি ফল মিষ্টি সব দিয়ে গেছি, আর এদিকে দেখো কাকি রান্না করছে বলে একটু কাকির কাছে বসলাম, জিজ্ঞাসা করছিলাম যে কী রান্না করছো। দেন দেখো সব কিছু দিয়ে এসে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। সকালবেলা রান্না হয়েছিল ভাত, ডাল আর আলু ভাজা। যেহেতু দুপুরে রান্না আলাদাভাবে বসাতে হবে, তার জন্য সকালবেলা আর বেশি কিছু করিনি। তো চলো দুপুরে রান্না শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ মাটন, বাজার থেকে বাবা সব বাজার করে দিয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ মাটনটা আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মাটন কষার চাটনি, পাঁপড়, মিষ্টি। জানো তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম লাঞ্চের সময় ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তোমাদের দাদা, আমার বোনের হাজব্যান্ড, মানে জামাইরা সবাই চলে গেছিলো। যেহেতু সবারই কাজ ছিল সেই জন্য তো আজকে আবার দুপুরে আসবে। তার জন্য দেখতেই পাচ্ছ আমরা কালকের ব্যবস্থাটা আমরা আজকে করেছি, যেহেতু তাদের একটু অসুবিধা ছিল তাই জন্য। তো আজকে এখানে আমি মাটন রান্না করব। মা আমাকে সব কিছু হেল্প করে দিচ্ছিল। আমি যা শুধু রান্নাটা করেছি, বেশিরভাগ জোগাড়টা মাই করেছে, সবাই মিলে আর কি করেছি। তো এখানে মাটনটা আমি ম্যারিনেট করে রাখছি, এরপরে যাব রান্না করতে। আর সকালবেলা একদম অনেক সকালে আজকে মা আর আমি উঠেছি, সবাই উঠে মা আর আমি সকালবেলা আজকে স্নান করে নিয়েছি, যেহেতু বুঝতে পেরেছিলাম যে হয়তো রান্না করতে অনেকটা বেলা হয়ে যেতে পারে। তো তার জন্য হয়তো স্নান করতে দেরি হয়ে যাবে। তো প্রথম আমরা সবার আগে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মা কিন্তু সব জোগাড় করছে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু সবাই বাড়িতে রান্না হয় কাঠের জালে, কাঠে রান্না হয়। তো দেখতেই পাচ্ছ আমাদেরও সেরকম কিন্তু বাইরেই রান্না করতে হয় আমাদেরকে। তো নির্দিষ্ট একটা রান্নাঘর বলতে সেরকম কিছু নেই, তো এই যে বাইরেই রান্না করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসের জন্য আমি বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি। আর তো এরপরে একে একে সব কিছুই রান্না করে নেবো। এখানে বিনস আর গাজরটা ভাজা হয়ে গেলে আমি এদিকে মাংসটা বসিয়ে দেবো, যেহেতু এগুলো আগে তাড়াতাড়ি কাটা হয়ে গেছিলো বলে আমি একটু ভেজে নিলাম, যেহেতু আমার সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ বিনস ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা অনেক দিন আগে, আর যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই যেন মনে হচ্ছিলো রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো আমি তো জানি না রান্নাটা কেমন হয়েছে, তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে, সবাই খেয়ে খুব ভালোই বলেছে। তো রান্না যে করে তার এইটুকুনি আর কি চাওয়া থাকে, তাই না? তো চলো দেখতেই পাচ্ছ এখানে দেখো মাটন অনেকটাই হয়ে গেছে। তো এই মাটনটা হয়ে গেলে কিন্তু আমি রাইসটা বসাবো, বেশিক্ষণ লাগেনি হয়তো মাটনটা করতে। আর এখানে দেখতে পাচ্ছ মাটন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রাইসটা করে নিয়েছি। আর ভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দিতে, ভাই দেখো কীরকম করেছে, কী আর বলবো, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছুই করেছি, আর মা কিন্তু পাশেই ছিল। তোমরা আবার ভেবো না যে মা ছিলই না, হ্যাঁ ছিল, মা পাশে ছিল, কিন্তু মা তো দুই হাত দিয়ে সেরকমভাবে কাজ করতে পারবে না, তার জন্য সব কিছু আমিই করেছিলাম। তো অনেক দিন পর বাড়ির সবার জন্য নিজের হাতে কিছু করতে পেরেও ভালোই লাগে। তো এখানে দেখছো সব, তো আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাঞ্চের জন্য বসে পড়েছে। তো এখান থেকে আমি কিন্তু অনেকটা গুছিয়ে গুছিয়ে আনছিলাম এখান থেকে, আর বোন একটু ক্যামেরা করে দিচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবাইকে এখন লাঞ্চটা বেড়ে দিচ্ছি। আর যেহেতু জানো তো তাড়াতাড়ির সময় যেন আর কার্যের বাড়াবাড়ি হয় ভীষণ। তো দেখতে পাচ্ছ গরমের মধ্যে একে লাঞ্চের সময় যদি একটু গরমের মধ্যে যদি হাওয়া না থাকে গ্যাসে, তখন কারেন্ট চলে, তখন কি আর করা যাবে, তো কতক্ষণই আর বা ওয়েট করবে তো কারেন্ট আসার জন্য। তো সেই গরমের মধ্যেই কিন্তু সবাইকে খেতে বসে পড়লো। তো প্রথমে কিন্তু জামাইরা খেতে বসেছিল, তাদের খাওয়া হয়ে গেল, দেন আমি, মা আর বাবা তিনজন কিন্তু বসেছিলাম, আর মা কিন্তু এখানে সার্ভ করে দিচ্ছিলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।